দুধ খেতে মন চাইছিল না, তাই বানিয়ে ফেললাম মজাদার রাবড়ি। অনেক সময় ছোট ছোট মুহূর্ত থেকেই দিনের সুন্দর গল্প তৈরি হয়। আজও ঠিক তেমনই একটা দিন। সকালে দেখলাম দুধ খাওয়ার একদম ইচ্ছে করছে না। সামনে দুধ রেখেও মনটা যেন অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু শরীরের জন্য দুধ তো খেতেই হবে। তখন ভাবলাম একই জিনিস একটু অন্যভাবে বানালে কেমন হয়। ব্যাস, মাথায় একটা বুদ্ধি চলে এলো। ভাবলাম আজ দুধ দিয়ে সহজেই ঘরোয়াভাবে একটু রাবড়ি বানিয়ে দেখি। গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিলাম, আর এই সময় গ্যাসটা একদম স্লো করে দিয়েছি, কারণ একদম স্লো না করলে দুধ কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই জন্যই একদম কম আঁচ করে দুধটা আমায় ফুটতে দিতে হবে। তো দুধও যখন আস্তে আস্তে ফুটতে শুরু করলো, ওপরে সর পড়তে শুরু করলো। আর এই যে সরটা পড়ছিল সেটাকে আস্তে আস্তে এক সাইডে টেনে এনে ঠিক এইভাবে আমি কড়ার গায়ে লাগিয়ে দিতে শুরু করলাম। যখনই সর পড়ছিল তখনই এইভাবে আস্তে আস্তে কড়ার গায়ে সরগুলোকে আটকে দিতে হবে। তো এইভাবে ফুটতে ফুটতে অনেকটাই সময় লাগছিল, আর দুধটা মাঝে মাঝে একটু করে আমি নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায়। তো এইভাবে ধৈর্য ধরে একটু একটু করে যখন দুধটা নাড়াচ্ছিলাম, তখন মনে হচ্ছিল জীবনে অনেক কিছুই ঠিক এইভাবে ধৈর্য ধরে সময় একটু দিলেই সুন্দর কিছু তৈরি হয়। দুধটা যখন আস্তে আস্তে ঘন হতে শুরু করলো, তখন আমার রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো একটা মিষ্টি গন্ধ। যখন দুধটা অনেকটাই ঘন হয়ে এলো, তার মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর আমার কাছে পেস্তা ছিল না, তাই জন্য পেস্তা দিতে পারিনি। যদি পেস্তা থাকতো তাহলে খুব ভালো হতো। তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দিতেই পারো। তারপর কড়াইটা নামিয়ে নিয়ে গায়ে লেগে থাকা সমস্ত সরগুলো একসাথে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার বাটি ভর্তি রাবড়ি। আর এই রাবড়িটা দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। এত সহজে যে বানানো যাবে ভাবতেই পারিনি। আমাদের জীবনে এমন অনেক দিন আসে যখন কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু একটু নতুনভাবে ভাবলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে উঠতে পারে। আজকের এই রাবড়িটাও আমাকে যেন ঠিক সেই কথাই মনে করিয়ে দিল। ছোট্ট আমার রান্নাঘর, ছোট্ট আমার সংসার, আর এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই তো আমার প্রতিদিনের জীবন। হয়তো খুব বেশি কিছু নয়, খুব বড় কিছু নয়, কিন্তু এই মুহূর্তগুলোই আমার কাছে অনেক মূল্যবান। আজকের মতো এটাই ছিল আমার দিনের ছোট্ট গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস দেয়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।